সরকারটি সক্ষমতার অভাবে ভুগছে এবং সরকারের যে প্রশাসনিক দক্ষতা, যোগ্যতা এবং আপনার কার্যকর সিদ্ধান্ত নেওয়া সেটি আমরা 12 মাসেও দেখতে পাইনি। এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নাই যে কেন আমরা দেখতে পাইনি। আরেকটা জিনিস হচ্ছে যে যেই প্রশাসন, যেই পুলিশ, সেটার উত্তর দুটি হতে পারে। এক হচ্ছে সরকারের সক্ষমতার অভাব, আর দুই হচ্ছে যে সরকারও সেখান থেকে লাভবান হচ্ছে। আমি প্রথমটি বিশ্বাস করতে চাই, কারণ দ্বিতীয়টি তো একটা ভয়ঙ্কর অভিযোগ যে পার্টির চাঁদাবাজি থাকবে, টেম্পো স্ট্যান্ড হবে, সিস্টেমেটিক করাপশন করবে এবং তারা মাস্তানি করবে, গুন্ডামি করবে। তারা আপনি প্রায় যে কোনো মহাসড়কে গেলে দেখবেন বালু এপার থেকে ওপারে যাচ্ছে, আপনাকে উঠে যেতে হয় পাইপের উপর দিয়ে। এগুলো দেখে আমরা অভ্যস্ত। এখন যদি আপনি একটা অন্তর্বর্তী সরকার যে গণ অভ্যুত্থানের পটভূমিতে এসছে, তাকেও আমাদের মানতে হয় যে তাদেরও হিস্সা ওর ভিতরে আছে, তাহলে তো দুর্ভাগ্যের কোনো শেষ নাই। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই সরকারটির দক্ষতার অভাব, যোগ্যতার অভাব এবং তারা অতীতে কখনো সরকার চালান নাই, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের অভাব এবং তারা সরকারের ভেতরে সরকার আছে যেটি বলা হয় নিশ্চিতভাবে তাদের হাতে নিশ্চিতভাবে যত ক্ষমতা আমরা ভাবি তত ক্ষমতা না। আমার কিন্তু মনে হয় তারা আসলে পুতুল। তারা হচ্ছে, আপনি পুতুলকে বাইরের থেকে দেখতে পাচ্ছেন, তার সুতা কার হাতে ওটা আপনি দেখতে পাচ্ছেন না। ধরেন সচিবালয়ে যে আমলারা বসেন, যারা ভেবেছিলেন প্রথম 24 ঘন্টায় বিদায় নিতে হবে, তারা 12 মাস ধরে আছেন। আপনার কি ধারণা তারা কিছু না করে বসে আছেন? অফকোর্স না। যেই পুলিশকে আপনার অর্ধেক পুলিশকে আপনার বিদায় দেওয়া উচিত ছিল খুনের অভিযোগে, তাকে আপনি রেখে দিয়েছেন। মাত্র 44 জন পুলিশ গ্রেফতার হয়েছে, যেখানে 1000 থেকে 1500 পুলিশকে আপনার গ্রেফতার করতে হতো। আপনি যে মামলা বাণিজ্য শুরু করেছেন দেশে, তার বেনিফিশিয়ারি কে? এই যে প্রত্যেকটা লোককে গণহারে হত্যা মামলা দেওয়া হচ্ছে, এতে আইনের চোখে বাংলাদেশ নিকৃষ্টতম জায়গায় চলে যাচ্ছে। অথচ আমাদের প্রত্যেকের জানা আছে এরা কি অপরাধ করেছেন, কি ধরনের কর্মকাণ্ড করেছেন। সরকারের এই ব্যাপারে কোনো জবাবদিহিতা নাই। আইন উপদেষ্টা প্রায়ই বলেন জনগণ মামলা দিবে, আমরা কি করব। অত্যন্ত দায়সারা কথা। যেমন বিএনপির বহিষ্কার একটা নতুন হাস্যকর উপাদানে পরিণত হয়েছে। যেমন পুলিশের সাসপেন্ড, আমরা শুনতাম পুলিশ অপরাধ করলে তাকে সাসপেন্ড করা হয়। আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন উনি পরে আবার কবে লাইনে জয়েন করেছেন? এই বিএনপির বহিষ্কারগুলো কবে আবার স্ট্রিমলাইন্ড হয়েছে আমরা কি জানি? কাজে আমরা প্রত্যেকে একটা সুবিধাজনক জায়গা বেছে নিয়েছি একে অন্যকে দোষারোপ করার, কাজটা না করার। এবং মানুষ কিন্তু ভুক্তভোগী আগের চেয়েও বেশি হচ্ছে, যেই কারণে সে অতীতের সাথে তুলনা করে। তাকে সে কিন্তু বিনা কারণে তুলনাটা করে না, তুলনাটা এই কারণেই করে। তৃতীয় হচ্ছে যে আপনি এই যে আইনের শাসন নিশ্চিত করতে পারছেন না, এই লোকগুলো সচিবালয়ে আছে, পুলিশে আছে, যাদের দিয়ে আপনি ময়মনসিংহ থেকে শুরু করে সব জায়গায় আইনের শাসন কার্যকর করবেন, তারা আপনার কথা শুনছে না। উল্টো আপনি তাদের কথা শুনছেন। তারা আপনাকে বলছে মেমো কি করে লিখতে হবে, এনবিআর কি করে ভাগ করতে হবে। এই যে মতলববাজ আমলারা, তারা এই সরকারকে চালাচ্ছে। এই সরকারকে দেখে আমাদের কেন ইতিহাসের সবচেয়ে দুর্বলতম উদ্দেশ্যহীন সরকার মনে হচ্ছে, কেননা পেছনে যারা আছেন তাদেরকে আপনি দিনের আলোতে দেখছেন না। সরকারের ভেতরে সরকার আছে, তারা 90% সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সরকার শুধুমাত্র টেলিভিশন ক্যামেরার সামনে এসে ব্রেকিং নিউজ স্ক্রলের পার্ট হন এবং তারা অদ্ভুত আচরণ করছেন যাদেরকে আমরা 12 মাস আগে এই চেহারার জন্য চিনতাম না। কাজেই এই যে আপনি বলছিলেন যে কেন বিএনপির দিকে ঝুঁকে গেছে বলে মনে হচ্ছে, কারণ সরকারটি তার নেভিগেশনাল যে ডিভাইস, নেভিগেশনাল টুল, সেটি ডে ওয়ান থেকে অকার্যকর করে রেখেছে। তার দেখুন, একটি অন্তর্বর্তী সরকার কেন আপনি সন্দেহ করবেন সে কোনো একটি রাজনৈতিক পক্ষের পক্ষপাত? এই সরকারটি পক্ষপাতের সরকার হিসাবে আবির্ভূত হয়েছে প্রথম সপ্তাহেই। তার কি কোনো দরকার ছিল বলা যে ছাত্ররা তাকে নিযুক্ত করেছে, তারাই তার নিয়োগকর্তা, ইত্যাদি ইত্যাদি? উনি অনেক ভুল করে ফেলেছেন। আমি কিন্তু মনে করি প্রফেসর ইউনূস এই ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী। দেখুন, 24 বছরে অনেক ভুল হতে পারে, কিন্তু আপনি তো তাকে রাইটলি, আপনি একজন 84 বছর বয়স মানুষ, তাকে রাইটলি অ্যাডভাইস করবেন, ক্যাম্পাসে ফেরত যেতে বলবেন, রাজনীতি করতে বলতে পারেন, কিন্তু কোন রাজনীতি করতে বলবেন? এগুলোই তো আমাদের কাছে বিবেচ্য। তারপরে বিএনপির সাথে যে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, আমরা কিন্তু এই ক্ষেত্রে দূরত্বটি ঘোচানোর কথা তখনও বলতাম যে আমাদের এখানে মূল রাজনৈতিক দল পরিস্থিতির বিবেচনায় বিএনপি। কাজে তার সাথে দূরত্ব তৈরি করে আপনি যখন পলিসি নির্ধারণ করেন, সেটা যে কাজ করবেন এটা প্রমাণিত। মাঝে যেটি হয়েছে, জামাতের মতো একটি দল আপনার সিস্টেমেটিক কারাপশন করতে শুরু করেছে। তারাই কিন্তু বিএনপির টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল এগুলোকে সামনে এনেছে, যাতে করে প্রশাসনে তাদের যে রোল, এবং তারা সারা জীবন প্রশাসনের কাছাকাছি থেকে তাদের দলকে পরিচালনার যেই ইতিহাস তৈরি করেছেন, সেটি যেন ধরা না পড়ে।